জিন বা জাদুটোনায় আক্রান্ত কি না পানি পড়ার মাধ্যমে আপনি পরীক্ষা করুন। পানি পড়ার মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন আপনি জিন দ্বারা আক্রান্ত না বদনজরে আক্রান্ত হয়ে পড়েছেন না আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। পানি পড়ার মাধ্যমেই আপনি পরীক্ষা করতে পারবেন। 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে আপনি রোগ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনাকে যদি জিনে ধরে তাহলে আপনি অস্থির হয়ে পড়েন, বা আপনার উপর যদি জিন বর করে আপনি অস্থির হয়ে পড়েন, কি করবেন? কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, বা নিজে বুঝতেও পারছেন না যে আমার কি সমস্যা হয়েছে। অনেক সময় বোঝা যায় না, আপনার অনেক ডিস্টার্ব করে জিন শয়তান, আপনি বুঝতেও পারছেন না যে কি সমস্যা আমার হচ্ছে। তারপর অনেক সময় দেখা যায় জাদুতে আক্রান্ত, আপনার রোগ হয়েছে, রোগ কোনোভাবেই দূর হচ্ছে না, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। যত ঔষধ আপনি সেবন করেন, আপনি ঔষধ পাল্টিয়ে পাল্টিয়ে খান, তারপরে ডাক্তার পাল্টিয়ে পাল্টিয়ে দেখান, এক ডাক্তার না হলে অন্য ডাক্তার, এক ঔষধ না হলে অন্য ঔষধ, তারপরেও দেখা যায় আপনি সুস্থ হচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে যান, টেনশনের মধ্যে পড়ে যান। কি করবেন? যে এত রোগ হয়েছে, ঔষধেও কাজ হচ্ছে না, পরিবারের সকলে অস্থির হয়ে পড়ে, কি করবে? বিরক্ত হয়ে যায়। এক পর্যায়ে যিনি রোগী সেও বিরক্ত হয়ে যায়, এবং পরিবারে যারা রয়েছে তারাও বিরক্ত হয়ে যায় যে কি হলো, কোনো রোগ ধরা যাচ্ছে না, এখন কি করব? আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন কিনা সেটা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন ঘরে বসে। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ল্যাবে যেতে হবে না যে আমি পরীক্ষা করবো আমাকে জাদু করছে কি, এটা করতে হবে না। আপনি ঘরে বসে পানি পড়ার মাধ্যমে আপনি আপনার রোগ নির্ণয় করতে পারবেন। আপনার উপর জিনবর করছে না আপনি জাদুতে আক্রান্ত না বদনজর দেওয়া হয়েছে আপনার উপর। আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন তাহলে আপনার তো অনেক সমস্যা, আপনার অনেক সমস্যা। জাদুতে আক্রান্ত হয়ে পড়লে এভাবে ওই ঔষধ সেবন করবেন, তারপর ডাক্তার পাল্টিয়ে পাল্টিয়ে দেখাবেন, ঔষধ পাল্টিয়ে পাল্টিয়ে খাবেন, তারপরেও তো কাজ হবে না। প্রিয় ভাই বোনেরা, এজন্য আপনি জাদুতে আক্রান্ত কিনা এভাবে আপনি পরীক্ষা করুন পানি পড়ার মাধ্যমে। দেখা যায় জাদুতে যদি আপনি পড়ে যান তাহলে দেখা যায় আপনার মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে যায়। তারপরে জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও রয়েছে। আপনি কোনো খাবার খেতে পারবেন না, খাবার খেতে মন চায় না, তারপরে হঠাৎ হঠাৎ মাথা ব্যথা করে, একেবারে মাথা যন্ত্রণা করে, চিৎকার চেঁচামেচি করেন আপনি, আপনার মেজাজ একেবারে কড়া হয়ে যায়, মানুষের সাথে আপনি স্বাভাবিকভাবে কোনো কথাই বলতে পারেন না, এভাবে হয়। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাকে ক্ষতি করার জন্য জাদু করছে আপনি মনে করেন। তারপরে খাবারের প্রতি রুচি নেই, যত রুচিশীল খাবার হোক সেই খাবারের প্রতি আপনি কোনো রুচিই পাবেন না, আবার খেতে মনও চাবে না আপনার। দিন দিন দেখা যায় সেই কারণে আপনি শুকিয়েও যাচ্ছেন। তবে তিনটে আমি কথা বলছি, আপনি জিনের দ্বারা আক্রান্ত না আপনি জাদুতে আক্রান্ত না আপনি বদনজরে আক্রান্ত। দেখুন, তারপরে আপনার ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করবেন, এমন স্বপ্ন দেখবেন আপনি রাতে ঘুমাতেই পারবেন। আপনি দেখতেছেন উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, আপনি গোসল করতেছেন, তারপরে শত্রু আপনাকে তাড়া করছে, সাপে আপনাকে তাড়া করছে, আপনি ঘুমাতে পারবেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি স্বপ্নগুলো দেখেন। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনি তো রাতে ঘুমাতে পারবেন না। আপনি ঘুমানোর সাথে সাথে চোখ বন্ধ করার সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, তাহলে আপনি যখন রাতে ঘুমাতে পারবেন না তখন আপনার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়, আর শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। শরীরের মধ্যে রোগ বাসা বেঁধে যায়, অলসতা চলে আসে। যে ভাই বোনেরা, আপনার শরীর যদি একেবারে নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, তাহলে আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আপনি জাদুতে আক্রান্ত কিনা আপনি দেখুন একটু পানি পড়ার মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, তারপর বদনজর, আপনি বদনজরে আক্রান্ত কিনা সেটাও দেখুন। বদনজর অনেক খারাপ, অনেক ক্ষেত্রে বদনজর দেয়। দেখা যায় ফ্যামিলির উপর যদি বদনজর পড়ে, মানুষেরও বদনজর পড়তে পারে, জিনেরও বদনজর আছে। একেবারে জিন এবং
মানুষের বদনজর একেবারে মারাত্মক খারাপ। কেমন করে বদনজর দেয়? আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার দোকানটা অনেক চলছে, বলছি অনেক বেচা কিনে হয় তোমার দোকানে, সে মাশা আল্লাহ বলেন যে অনেক বেচা কিনে হয় তোমার দোকানে, এটাই একটা বদনজর। তাহলে দেখবেন এরপরে দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসা উন্নতি কম হচ্ছে, ব্যবসা কম হচ্ছে। আপনি দেখবেন আপনি এটা একটা বদনজর লেগেছে। সে মাশা আল্লাহ বলেনি, মাশা আল্লাহ যদি বলতো তাহলে সে বদনজরটা লাগতো না, কেটে যেত। যদি বলে অনেক বেচা কিনে হয় তোমার দোকানে, ওর তুলনায় তোমার তো অনেক বেচা কিনে হয়, তারপরে আপনাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, তো যদি কেউ বলে ফেলে তোমাকে তো অনেক সুন্দর দেখা যায় ওর চেয়ে, এটাও একটা বদনজর। তাহলে দেখবেন আপনার সমস্যা শুরু হয়ে গেছে। আপনার হয়তো চেহারা আস্তে শুকিয়ে যাবে, বদনজর যতদিন না কাটবেন আপনি। প্রিয় ভাই বোনেরা, এভাবে হয়, বদনজর অনেক খারাপ। তারপরে সন্তানের উপর বদনজর দিতে পারে, বলে তোমার সন্তানটা অনেক ভালো দেখা যায়, মাশাআল্লাহ বলেনি। মাশাআল্লাহ যদি না বলে তাহলে দেখবেন আপনার সন্তানের একটা না একটা কোনো সমস্যা শুরু হয়ে যাবে, এটা বদনজরের প্রভাব হয়। কান্নাকাটি করবো, খাবার বন্ধ হয়ে যাবে, না অন্য যে কোনো একটি সমস্যা হবে, অসুস্থতা লাগতে পারে বদনজরের কারণে। প্রিয় ভাই বোনেরা, বদনজরে জাদুটোনায় জিনে দ্বারা আপনি আক্রান্ত কিনা আপনি পানি পড়ার মাধ্যমে আপনি পরীক্ষা করুন, পানি পড়ার মাধ্যমে আপনি পরীক্ষা করুন, তাহলে সহজ হয়ে যাবে, আপনি রোগ নির্ণয় করতে পারবেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো তাই কাজ হচ্ছে না, অনেক ল্যাবে দৌড়িয়েছেন যে এই সমস্যা, কোনো কিছুতে ধরা পড়ে না। এরকম হয়, এখন বলতে পারেন যে এগুলো কি আছে? অবশ্যই আছে, হয়তো আপনার সাথে হয়নি এই জন্য আপনি বুঝেন না, যার হয়েছে সে বুঝে যে কত যন্ত্রণা আর কত জ্বালা। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি দেখবেন আয়নায় আপনার চেহারাটা অনেক সুন্দর দেখা যায়, অনেক বিউটিফুল সুন্দর দেখা যায়। একটু ঘুরে ফিরে এসে আবার যখন দেখবেন আয়নায় যে আমার চেহারাটা দেখি কেমন দেখা যায়, দেখবেন কুষ্ঠির দেখা যায়, কালো দেখা যায়, শুকনো দেখা যায়, ভালো দেখা যায়। হয়তো আপনি জিন দ্বারা আক্রান্ত, না জাদু দ্বারা আক্রান্ত, না হয় বদনজর দ্বারা আক্রান্ত, যে কোনো একটি সমস্যা আপনার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি রোগ নির্ণয় করুন। শুরুতে আপনাকে রোগ নির্ণয় করতে হবে, 2 মিনিটে আপনি রোগ নির্ণয় করতে পারবেন। পরিবারের যে কারো এই সমস্যা, আপনি এভাবে পানি পড়ে তাকে পান করান, দেখবেন পানিটা কেমন লাগে। জিন দ্বারা আক্রান্ত হলে একরকম লাগবে, জাদুটোনায় আক্রান্ত হলে একরকমের স্বাদ, তারপরে যদি বদনজরে আক্রান্ত থাকেন তাহলে অন্য আরেকমের স্বাদ লাগে। একেবারে 3 রকম, এই একই পানি 3 রকম লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব পানি কেমন করে আপনি পড়বেন, কোন সূরার মাধ্যমে, কোন সূরার মাধ্যমে পানি পড়ে আপনি রোগ নির্ণয় করবেন। আপনি জিন দ্বারা আক্রান্ত, না জাদু দ্বারা আক্রান্ত, না আপনি বদনজরে আক্রান্ত। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে আর কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যায়, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই অনুরোধ থাকবে না টেনে না কেটে দেখবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনি গ্লাসে করে পানি রাখবেন, 2 গ্লাসে পানি রাখবেন, একই পানি রাখবেন 2 গ্লাসে। তো আপনি একটা চিহ্ন দিয়ে রাখবেন কোন গ্লাসে পানিটা আপনি ফু দিচ্ছেন, বা একটু দূরে রাখতে পারেন যে গ্লাসের পানিতে আপনি ফু দেবেন না। 2 গ্লাসের পানি আপনি রাখবেন কাছে, শুধু একটা গ্লাসের মধ্যে আপনি এই সূরাগুলো পাঠ করে ফু দেবেন, অন্য গ্লাসের তাই দিবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার সামনে পানি রেখে আপনি উত্তম রূপে অজু করবেন। যদি আপনার অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আপনি ইস্তেগফার পাঠ করবেন 11 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 10 বার যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করা হবে, একবার পাঠ করবেন আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এভাবে আপনি পুরোটা একবার পাঠ করবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে যে আপনি
11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করলে এরপরে পানিটা আপনি ফিরবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী কোন সূরা পাঠ করবেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পাঠ করবেন আপনি একেবারে সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুল ফাতিহা পানির মধ্যে কিছু দিন, তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ, আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করার শেষে আবার একটু পড়বেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে কি পাঠ করবেন? পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم। তবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে কিছু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض،
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে শেষ আবার তারপর আপনি মনে ধরে নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সাবর প্রিয় ভাই বোনেরা এভাবে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন তারপরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার গুনে গুনে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ভাবে গুনে গুনে আপনি 11 বার দোয়া ইউনুস পাঠ করে একটি শুরু প্রিয় ভাই বোনেরা তারপর আবারও 11 বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 11 বার পাঠ করে একটি ফুল তারপরে সর্বশেষ আপনি মনে দরদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার গুনে গুনে একবার কম পাঠ করবেন না প্রিয় ভাই বোন আপনার সমস্যা তো অনেক জটিল একটু কষ্ট করে আপনাকে আমলটি করতেই হবে পানি পড়াটা তো রেডি করতে হবে ভাবে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করা হয়ে যাবে দুটি দিবেন পারে প্রিয় ভাই বোনেরা 2 মিনিট আপনি রোগ নির্ণয় করতে পারবেন জাদুতে আক্রান্ত না জিন্দার আক্রান্ত না আপনি বদনজরে আক্রান্ত প্রিয় ভাই বোনেরা এভাবে সেই রোগ আপনি 2 মিনিটে নির্ণয় করুন আপনি কোনো ল্যাবে আপনার এই সমস্যা ধরতে পারছেন আপনার কোনো ডাক্তার আপনার রোগ ধরতে পারছেন আপনি দেখুন যদি এই সমস্যা জিনের সমস্যা যদি না হয় জাদুর সমস্যা না হয় বদনজরের সমস্যা না হয় তাহলে আপনি অন্য সমস্যা অন্য রোগের কারণে আপনার এই সমস্যা হয়েছে কিন্তু যদি জিনের সমস্যা হয় জাদুর সমস্যা হয় বদনজরের সমস্যা তাহলে আপনি ধরতে পারবেন তাহলে আপনাকে এই কোরআনে চিকিৎসা করতে হবে আপনাকে ঔষধ সেবন করলে আপনার রোগ ভালো হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তো এভাবে আপনার পানি পড়া হয়ে গেল এখন আপনি কি করবেন আপনার সামনে কিন্তু 2টা গ্লাস রাখছেন আগ থেকে একটা গ্লাসে আপনি ফু দেবেন অন্য গ্লাসে ফু দেবেন তো এভাবে যখন আপনার আমলটি করা হয়ে যাবে তারপরে আপনি যে গ্লাসে ফু দেন না সেই গ্লাসের পানি একটু খেয়ে দেখবেন কিরকম লাগে সেটার স্বাদ আপনার মনে রাখবেন যে এটার স্বাদ কেমন লাগে তারপরে যে আপনি পানি রাখলেন যেটা আপনি ফু দিয়েছেন সেটা পানি আপনি খাবেন যদি দেখেন পানি টক লাগে তাহলে মনে করবেন আপনি জিন্দা রাখা আপনাকে জিনের চিকিৎসা করাতে হবে যদি পানি টক লাগে তাহলে মনে করবেন জিন্দার আক্রান্ত আপনি জিন আপনার উপর ভর করে মাঝে মাঝে আপনি বলতেও পারেন না অনেক সময় দেখা যায় স্বপ্নে সহবাস করে নারীদের সাথে তারপরে যুবক যারা রয়েছে তারাও এভাবে সহবাস করে জিন পড়ি এরা এসে এভাবে করে এই কাজগুলো করে প্রিয় ভাই বোনেরা স্বপ্নের মধ্যে আপনি দেখবেন যার সাথে হয়েছে সে বুঝবে অন্য কেউ বুঝবে না অন্য কারোর কাছে যদি আপনি বলেন সে একেবারে আলফল বলে সে চালিয়ে দেবে যে না এটা হতেই পারে না স্বপ্নে কি আবার সহবাস করে যার সাথে হয় সে বুঝে তার শরীরটা কেমন শেষ হয়ে যায় আস্তে আস্তে সে বুঝে তবে যদি জিন বর করে তার উপর অনেক সময় দেখা যায় বোঝা যায় অনেক সময় বোঝা যায় না জিন এসে আসে যায় চলে যায় শরীর একেবারে ক্ষত বিক্ষত করে ফেলে তা তো উপর থেকে দেখা যাবে না আপনার ভিতর থেকে যার সাথে আসে সে বুঝে কেমন লাগে তারপরে যদি আপনি দেখেন পানি খাওয়ার পরে পানিটা তিতা লাগে তিতা তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত আপনি জাদু দ্বারা আক্রান্ত আপনার অনেক সমস্যা হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না আপনি ঔষধ সেবন করছেন ঔষধ সেবন করলে কাজ হবে তাহলে যদি দেখেন পানি টক লাগে তাহলে আপনি জিন দ্বারা আক্রান্ত যদি দেখেন তিতা লাগে তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত জাদুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন তারপরে পানি পান করার পর যদি দেখেন পানি কষ্ট লাগে
পানি কষ্ট লাগে তাহলে মনে করবেন বদনজরে আছেন। পানি যদি টক লাগে তাহলে জিন দ্বারা আপনি আক্রান্ত, যদি তিতা লাগে তাহলে আপনি জাদুটনা আক্রান্ত, যদি কষ্ট লাগে মনে করবেন বদনজরে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। বদনজর নষ্ট করতে হবে, সাথে সাথে কেমন করে বদনজর নষ্ট করতে হয়, তারপর জাদু নষ্ট করতে হয়, তারপরে জিনে যদি ধরে তাহলে জিন কেমন করে তাড়াতে হয়। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, আপনারা চাইলে আপনি ঘুরে দেখে আপনি সেই আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, বদনজরেরও ভিডিও দেওয়া আছে, জিন তাড়ানোরও ভিডিও দেওয়া আছে, তারপরে জাদুতে আক্রান্ত হলে কি করবেন, জাদু কেমন করে নষ্ট করবেন, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরেও যদি আপনার বোঝার কোনো সমস্যায় কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে মনে করা যাবে না, সন্দেহ করা যাবে না যে আমি আমলটি করলাম, আমলটি করে কি আমি উপকার পাবো কি পাবো, এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাকে আমলটি করতে হবে, তাহলে আপনি উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি পানি পড়ার মাধ্যমে আপনার রোগকে নির্ণয় করুন, তারপরে আপনি চিকিৎসা করুন, অবশ্যই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।